আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। রমাদান মাস চলছে। আহ, আপনাদের মধ্যে যাদের বাবা নেই, যাদের মা নেই, অথবা যাদের বাবা মা কেউ নেই, অথবা উভয়ই তারা জীবিত আছেন, আপনাদের উচিত বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর সন্তুষ্টির জন্য ইবাদত করা, অনেক বেশি বেশি ইবাদত করা এবং আপনার পিতামাতার জন্য দোয়া করা। কেননা যখন আপনি দোয়া করছেন, আপনার পিতামাতার সম্মান বৃদ্ধি পাচ্ছে, আপনার পিতামাতার মর্যাদা উন্নীত হচ্ছে। মুসনাদে আহমদের একটি হাদিস আছে যে যখন সন্তান তার পিতামাতার জন্য দোয়া করতে থাকে, অধিক বেশি যখন দোয়া করতে থাকে এবং সন্তান ভালো কাজ করতে থাকে, তখন পিতামাতার মর্যাদাকে উন্নীত করা হয়। এমন একজন ব্যক্তি ছিলেন যে কিনার আমল খুব কম ছিল এবং তাকে সেই লোক প্রশ্ন করেছিল ফেরেশতাকে যে আমি তো এত ভালো কাজ করিনি, তবে এত আমল কোত্থেকে যোগ হচ্ছে। তখন ফেরেশতারা বলেছিল যে এই আমলগুলো মূলত হচ্ছে আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করছে এবং সন্তানদের যে ভালো কাজগুলো আপনার সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। মুসনাদে আহমদের হাদিস। সূরা তুরের ২১ নম্বর আয়াত আছে, এটা আপনাদের সবাই পড়বেন, একবার দেখে নেবেন। সূরা তুর ২১ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, যারা ঈমান আনে এবং তাদের সন্তানদেরকেও ঠিক সেই ঈমানের পথেই হাঁটায়, ঈমানের পথেই অনুসরণ করায়, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তানদেরকে হাশরের ময়দানে মিলিয়ে দিবেন। এই যে মিলিয়ে দিবেন কথাটা আসছে, এটা আসলে দুটো সেন্স হয়। একটি সেন্স হচ্ছে হাশরের ময়দানে পিতামাতা যদি জান্নাতি হয়, আপনি যদি জান্নাতি হন, আপনাদেরকে মিলিয়ে দেওয়া হবে, সাক্ষাৎ করে দেওয়া হবে। আরেকটি সেন্স হচ্ছে আপনার যে আমল আছে, সেই আমলগুলোকে আপনার পিতামাতার সাথে আমলের সাথে যোগ করে দেওয়া হবে। এমনটাই ফতহুল কাদির ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ লিখেছেন, তারপর তাফসীর ইবনে কাসির বর্ণিত হয়েছে। এই দুটো হওয়ার সম্ভাবনাই বেশি। এতে করে সন্তানের কোনো আমলকে কর্তন করা হবে না। অমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন, এতে করে সন্তানের কোনো আমলকে কর্তন করা হবে না, কোনো কাটছাড় করা হবে না। সন্তানের যে আমল, যে সওয়াব যা রয়েছে সেটাই থাকবে। কিন্তু কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, কিন্তু প্রত্যেকেই তার নিজ কৃতকর্মের জন্য সে আবদ্ধ থাকবে, দায়ী থাকবে। হ্যাঁ, এখান থেকে মাপ নেই। আমার যে অপরাধ, আমার যে গুনাহ, আমার যে পাপ, আমার পাপের দায়ভার আমাকে নিতে হবে। সূরা মুদ্দাসসিরের ৩৮-৩৯ নম্বর আয়াত, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য সে দায়ী থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আপনার ডান পাশের সঙ্গীরা যারা থাকবে, ডান পাশের লোকেরা ছাড়া, মানে হচ্ছে জান্নাতি লোকেরা ছাড়া, প্রত্যেকেই সে তার কৃতকর্মের জন্য সে দায়ী থাকবে। আর রহিন বলতে বুঝে মূলত হচ্ছিল আপনার হচ্ছে কোনো বন্ধক, যে বস্তুতে বন্ধক রাখা হয়, মারহুন, হ্যাঁ, যে বস্তুটা বন্ধক রাখা হয়, অর্থাৎ আপনি আপনার যে খারাপ কাজগুলো করছে সেই খারাপ কাজগুলোর জন্য আপনি আটকে গেলেন। আপনি আল্লাহর কাছে নিজেকে দায়ী হিসেবে আপনি সাব্যস্ত করলেন, এটার জন্য আমি দায়ী, এইটার জন্য অন্য কেউ দায়ী না। এই জন্য বেশি বেশি পাপ থেকে যত দূর সম্ভব নিজেকে পাপ থেকে দূরে রাখা চেষ্টা করা, যে কাজগুলোর কারণে পাপ হওয়ার সম্ভাবনা রাখে সেই কাজগুলো অ্যাভয়েড করে চলা এবং পিতামাতার জন্য অনেক বেশি বেশি দোয়া করা। দেখবেন ইনশাআল্লাহ হাশরের ময়দানে, আমার যেমন পিতা নেই, গত বছর তিনি ইন্তেকাল করেছেন, এবছর তাকে ছাড়া আমরা ঈদুল ফিতর হয়তো উদযাপন করবো ইনশাআল্লাহ। রমাদান মাসটা আমরা অতিক্রম করছি তাকে ছাড়া। তো এটা কোনো হতাশার কথা নয়। ইনশাআল্লাহ আমাদের আবার সাক্ষাৎ ঘটবে হাশরের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে নেককার বান্দা হিসেবে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।